গত পর্বে আমরা ট্যাব পর্যন্ত দেখেছি, তো দেখি ট্যাবের পরে কি অপশন আছে। ট্যাবের পরে রয়েছে টেস্টিমোনিয়াল। তো অনেক সময় এমন হয় না, পেজের ভেতরে এরকম ক্লায়েন্টদের টেস্টিমোনিয়াল দেওয়ার প্রয়োজন পড়ে যে আমাদের প্রোডাক্ট সম্পর্কে অন্যান্য লোকেরা কি বলে। তো এটা হচ্ছে এরকম টেস্টিমোনিয়াল দেওয়ার অপশন। তো এখানে দেখুন একটি টেস্টিমোনিয়াল দেওয়ার বক্স আছে। এখানে যার টেস্টিমোনিয়াল দিতে চান, মনে করুন এখানে আব্দুল কাদের, উনি একটি টেস্টিমোনিয়াল দিবে। তো টেস্টিমোনিয়ালে কী কী লিখবে, ওনার কথাগুলো এখানে হবে। তারপর এখানে দেখুন ওনার জব টাইটেল, উনি কি করে, সিইও। তারপরে কোম্পানির নেম, আইটি বাড়ি। এভাবে আপনি টেস্টিমোনিয়াল জেনারেট করতে পারেন। একটা ইমেজ দিতে পারেন, ওনার প্রোফাইলের পিকচার। ধরুন এখানে কোনো মানুষের যদি পিকচার দিতে হয় দিলেন, বা এখানে আমি যদি কোনো মানুষের পিকচার না দিয়ে একটা প্রকৃতির পিকচার দিয়ে দিলাম। তারপর এখানে যে এটা তো এডিট করাই যাবে, আপনি এখান থেকে সরাসরি ক্লিক করে এডিট করতে পারেন, বা উপরে যে টেক্সটের বক্সটা রয়েছে সেই বক্স থেকে আপনি এই লেখাগুলোকে এখান থেকে আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন। এরপরে এখানে যে এই তো মোটামুটি অপশনগুলো। তারপরে আছে লিঙ্ক, এখানে আপনি লিঙ্ক দিতে পারেন। কোম্পানির যে ইউআরএল, ধরেন www.itbari.com, তাহলে এখানে যে কোম্পানির এটা লিঙ্ক হয়ে যাবে। তারপরে এটা কি সেম উইন্ডোতে হবে নাকি নিউ উইন্ডোতে হবে, এর উপর ক্লিক করলে। তারপরে এলিমেন্টগুলো, কোট আইকন, এই যে কোটের যে আইকন আছে এটা আপনি রাখতে চান নাকি রাখতে চান না। তারপরে টোটালটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। তারপরে অ্যাডমিনের লেভেল দিতে পারেন। এরপরে ডিজাইন সেকশনে কোটের যে আইকন রয়েছে, আইকনের কালার চেঞ্জ করতে পারেন, দেখুন। তারপরে কোটের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার কি দিবেন সেটা এখান থেকে চুজ করতে পারেন। তারপরে টেক্সটের কালার, টেক্সট ডার্ক হবে না লাইট হবে, এখান থেকে চেঞ্জ করা যায়। তারপর টেক্সটের শ্যাডো, টেক্সটের ওরিয়েন্টেশন কীরকম হবে, ডান দিকে হবে না বাম দিকে হবে, এভাবে আপনি এগুলো সব এখান থেকে চেঞ্জ করতে পারেন। এরপরে ইমেজের ডিজাইন, ইমেজের এখানে দেখুন বর্ডার শেপ দেওয়া আছে 90 পিক্সেল, আপনি এটাকে বাড়াতে কমাতে পারেন। আমাদের যে ইমেজ আছে সেটাকে এখান থেকে ক্লিক করে ধরে এভাবে বাড়াতে কমাতে পারেন। তো আমরা এখানে যা দেওয়া ছিল এখানে তাই রাখলাম। 86 পিক্সেল, 90 পিক্সেল দেওয়া ছিল, আমি 90 পিক্সেল লিখে এন্টার দিই। আচ্ছা, তো এন্টার দেওয়াতে এটা ওইখান থেকে চলে গেল। আমরা আবার পুনরায় ব্যাকে চলে আসতেছি। এখানে 90 পিক্সেল, আচ্ছা এখানে একটু বাড়াই, এই যে চলে আসলো। আচ্ছা, এরপরে এভাবে আপনি এই অপশনগুলো দেখে আপনার এডিট করে ফেলতে পারেন। এরপরে ওকে দিয়ে দিলাম, হয়ে গেল। এরপরে দেখি আমাদের আর কি ট্যাব আছে। এখান থেকে রেগুলার থেকে নিউরো থেকে নিচের দিকে চলে যাচ্ছে। তো টেস্টিমোনিয়াল পরে আছে টেক্সট। তো সিম্পলি কোনো টেক্সট যদি আপনি দিতে চান, লেখার মধ্যে কোনো একটা প্যারাগ্রাফ বা এরকম একটা এডিটর চলে এসেছে, এর ভেতরে আপনি যা খুশি তাই এখানে লিখতে পারেন। একটা এডিটরে যা যা করা যায়, যেমন আমি যদি এখানে করতে চাই, ধরুন একটি টাইটেল দিব, মানে এখানে যদি লিখি দিস ইজ আওয়ার হেডিং, তো টেক্সটের ভিতরে আপনি হেডিংও দিতে পারেন। এটাকে মার্ক করে এখান থেকে হেডিং 2 করে দেন, তাহলে হেডিংও হয়ে যাবে। হেডিং দিলেন, প্যারাগ্রাফ দিলেন, এইভাবে শুধু একটা না, আপনারা কয়েকটা দিতে পারেন এইভাবে আপনাদের ইচ্ছা মতো। তো এর ভেতরে আপনি চাইলে ইমেজও নিয়ে আসতে পারেন। অন্যান্য যে কাজগুলো করা যায়, বোল্ড করা, ইটালিক করা, লিঙ্ক করা, তারপরে লিস্ট দেয়া, সেগুলো সব এখান থেকে করতে পারবেন। খুবই সিম্পল, এটা আমরা ওকে দিয়ে দিচ্ছি। এরপরে আমরা নতুন সেকশনে চলে যাই, দেখি আর নতুন কি সেকশন এখান থেকে আছে। তো টেক্সটের পরে আছে টগল। তো টগলে ক্লিক করি। টগলের সাথে আপনারা সবাই পরিচিত, এরকম ক্লিক করলে ওপেন হবে, ক্লিক করলে ভেতরে চলে যাবে। এটা জাস্ট ওয়ান কাইন্ড অফ অ্যাকর্ডিয়নের মতো। আমরা অ্যাকর্ডিয়ন দেখেছিলাম না শুরুর দিকে, তো অ্যাকর্ডিয়নে অনেকগুলো থাকে, টগল এখানে শুধুমাত্র একটাই আছে। যদি এরকম কোনো সিঙ্গেল প্রয়োজন পড়ে সেখান থেকে এটা ইউজ করতে পারেন। যেমন টাইটেল, এখান থেকে টাইটেল এডিট করে দেন, এডিট হয়ে যাবে। এখানে ডিসক্রিপশন এডিট করে দেন, এডিট করে যদি ওপেন করেন দেখবেন ডিসক্রিপশন এখানে এডিট হয়ে যাবে, এই যে আমাদের এডিটগুলো। এরপর স্টেট, এটা কি নর্মাল অবস্থায় ওপেন থাকবে না ক্লোজ থাকবে, তো এখানে আমরা ক্লোজ দিয়েছি। এখানে যদি ওপেন দেই তাহলে ওপেন থাকবে, নর্মাল অবস্থায় ওপেন, ক্লিক করলে ক্লোজ হয়ে যাবে, এখানে ক্লিক করুন ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, তো এরপরে ধরেন যে ব্যাকগ্রাউন্ড কালার টালার এগুলো চেঞ্জ করতে পারেন। এরপরে ডিজাইনে আইকনের কালার এখান থেকে চেঞ্জ করতে পারেন। এই যে আইকনটা, এটা চেঞ্জ করা যায়। এখান থেকে আপনি আপনার সুবিধা মতো যে কোনো কালার চুজ করতে পারেন। এরপরে টগলের বিভিন্ন স্টাইল চেঞ্জ করতে পারেন। ওপেন টগল টেক্সট কালার, যখন এটা ওপেন হবে তখন টেক্সটের কালার কেমন হবে, আবার ক্লোজ করলে কেমন হবে। দেখুন, ক্লোজ করলে টেক্সটের একটা কালার, ওপেন করলে টেক্সটের আর একটা কালার। আবার ওপেন টগলের ব্যাকগ্রাউন্ডের আলাদা কালার দিতে পারেন, যে ওপেন হওয়া অবস্থায় ব্যাকগ্রাউন্ডের কালার হবে আলাদা। এখান থেকে আপনি চুজ করে দেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার, ধরেন সাদা দিলেন, সাদা থেকে হালকা একটু সাদা দিলেন, এইরকম। তো ক্লোজ করা অবস্থায় একরকম কালার, ওপেন করা অবস্থায় আরেক রকম কালার। এইভাবে আপনি অন্যান্য অপশনগুলো দেখে এখান থেকে আপনার মতো করে এডিট করতে পারেন। তো এরপরে দেখি আমাদের কি আছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এলিমেন্ট আর নেই। এরপরে আছে ভিডিও আর ভিডিও স্লাইডার। তো আমরা ভিডিওতে ক্লিক করি।
ভিডিও আনা খুবই একই জিনিস। এখানে আমরা কোনো ভিডিওকে নিয়ে আসতে পারি। এখানে একটা ওয়ার্ডপ্রেসের ভিডিও দিয়ে দিয়েছে। আমি যদি এখানে এই ভিডিওটাকে রিমুভ করে দিই, এখানে আমি ডিলিট বাটনে প্রেস করব, ভিডিওটা রিমুভ হয়ে যাবে। এবার আমি যদি অ্যাড ভিডিওতে ক্লিক করি, অ্যাড ভিডিও, এখান থেকে আমাদের একটি ভিডিও এখানে আপলোড করা ছিল, সেই ভিডিওটা যদি এখান থেকে দেখিয়ে দিই, অর্থাৎ কোনো ভিডিও যদি আমি আপলোড করি তাহলে সেই ভিডিওটা আলটিমেটলি এখানে চলে আসবে। এই যে এখানে একটি ভিডিও আলটিমেটলি চলে এসেছে। আমরা এখান থেকে আমাদের ইউজাররা চাইলে এখান থেকে প্লে বাটনে প্রেস করে প্লে করতে পারবে। এভাবে আমরা ভিডিও দিতে পারি। এরপরে আরও অপশন রয়েছে ডিজাইন, ভিডিওর প্লে আইকন। এই যে ভিডিওর যে প্লে আইকন, এই আইকনের কালার টালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। দেখুন প্লে আইকন কালার, আচ্ছা এখানে রেড কালার দেখানোর কথা কিন্তু এখানে দেখাচ্ছে না। তো যাই হোক, এখানে আরও সাইজিংয়ের অপশন আছে। ভিডিওর উইড কতটুকু হবে আমরা উইড এখান থেকে বাড়াতে কমাতে পারি, স্পেসিং কন্ট্রোল করতে পারি। তো এটা ওকে দিয়ে দিচ্ছি, ভিডিও চলে আসলো। এরপরে আমরা যদি প্লাস দিয়ে সর্বশেষ যে অপশনটি আছে আমাদের এই ডিভির সর্বশেষ যে অপশনটি, সেটি হচ্ছে ভিডিও স্লাইডার। খুবই সিম্পল, এটা হচ্ছে জাস্ট ভিডিওর স্লাইড হবে। এই যে দেখুন একটা স্লাইড দেখাচ্ছে, এরকম আরও কয়েকটা স্লাইড আমরা নিতে পারি। তো আমরা প্রথম স্লাইডটাকে এডিট করি, এডিট করে ওদের যে ডেমো ভিডিও দেওয়া আছে সেটা রিমুভ করি, সেটা রিমুভ করেছি। এবার আমরা নিজেদের একটি ভিডিও দিই, মনে করুন আমাদের এখানে যে ভিডিওটা আপলোড করা আছে সেটাই দিলাম। এখানে ওয়েব ভার্সনের ভিডিও দিলাম না, MP4 দিলাম, এটাই স্ট্যান্ডার্ড। তো এখানে আমরা যদি এটাকে এবার আমরা যদি কপি করি, এখানে ধরেন দুইবার ক্লিক করলাম, দুইটা হয়ে গেল, মানে টোটাল 3টা স্লাইড হয়ে গেল। তো এবার দেখুন এই ভিডিওটাই একটা স্লাইড আকারে কাজ করবে। এই যে এখানে স্লাইড হয়ে গেছে। আমি যদি এটাকে সেভ করি, কারণ এখানে ভিডিও স্লাইডার তো এটা বেশ সময় লাগবে পেজটা মানে এটার সাথে কোপ করতে, অর্থাৎ এগুলো লোড হতে, কারণ এখানে তো আর একটা ভিডিও না, 3টা ভিডিও 3টা স্লাইড। আমরা যদি আউটপুটটা রিফ্রেশ করি, আমাদের যে একেবারে ফাইনাল যে আউটপুট যেটা দেখাবে সেটা যদি রিফ্রেশ করি এবং পেজের সবার শেষে যদি আমরা চলে যাই, এই যে আমাদের ভিডিও যে স্লাইডারটা ছিল সেটা চলে এসেছে। এখান থেকে আমরা কোনো ভিডিওতে ক্লিক করলে ভিডিওগুলো চেঞ্জ হবে। তো আসলে এখানে কোনো থাম্বনেল নাই, আমি যদি এখানে প্রেস করি তাহলে ভিডিওটা প্লে হবে। দেখতে পাচ্ছি আমরা ভিডিওটা প্লে হচ্ছে। এভাবে আমরা ভিডিও স্লাইড করতে পারি। তো স্লাইডের আর কোনো অপশন আছে কিনা আমরা দেখি, এই যে গিয়ার আইকনে প্রেস করে দেখি এটার কি কি অপশন আছে। এখানে চলে গেলাম ভিডিও, এখানে আর কোনো অপশন নাই, ওভারলে অপশন আছে। ওভারলেতে আপনি যদি ইমেজ, ওভারলেতে একটা ইমেজ সিলেক্ট করে দেন এখান থেকে, মনে করেন এই ভিডিওর জন্য এই ইমেজটা আপনি চুজ করে দিলেন, এখানে আমরা এই ইমেজটা দিয়ে দিলাম। এটা হচ্ছে জাস্ট ওভারলে ইমেজটা আপনি চাইলে ভিডিও জেনারেট ফ্রম ভিডিও থেকেও দিতে পারতেন। আচ্ছা, তো এটা আসলে কোনো চেঞ্জ এখানে আমরা দেখতে পাচ্ছি না, এটা আসলে ওই ইমেজটা চলে আসার উচিত ছিল। তো যাই হোক, আমরা ব্যাকে চলে যাই, দেখি আর কী কী অপশন এখানে ওরা দিয়েছে, ডিজাইন অপশনে কী কী দিয়েছে ওরা। আর ডিজাইনে আচ্ছা এই যে দেখুন এই যে ইমেজটা এসেছে, আর কি একটু সময় লেগেছে লোড হতে। এই যে ওভারলে যে ইমেজটা দিয়েছিলাম সেটা এখানে এসেছে। তো এইভাবে আপনি চাইলে ওভারলে ইমেজ সিলেক্ট করতে পারেন। এরপরে গিয়ার আইকনে প্রেস করলে এখানে আর কোনো অপশন নেই। আর এরপরে ডিজাইন অপশন তো সেই কমন কন্ট্রোল কালার্স, কন্ট্রোলের যে কালারগুলো আছে এখান থেকে যদি রেড কালার দেন, কন্ট্রোলের বাটনগুলো রেড কালার হওয়ার কথা ছিল, কিন্তু এখান থেকে প্লে আইকন কালার, ও আচ্ছা এটা হচ্ছে এটা দিয়ে মিন করছে এই যে এই আইকনটাকে। মূলত আমি এতক্ষণ ভাবছিলাম যে হয়তো এই আইকনটাকে মিন করছে, কিন্তু না, এটা যে প্লে আইকন কালার দিয়ে এই যে হোভার করলে যে আইকনটা আসছে সেই আইকনটাকে মিন করছে। এখান থেকে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। তারপরে থাম্বনেল যে ইমেজ রয়েছে, এই যে থাম্বনেল, সেটা ওভারলে কালার কি হবে, ইমেজের আমরা কোনো ওভারলে কালার দিচ্ছি না। এরপরে সাইজিং এখান থেকে চেঞ্জ করা যায়, স্পেসিং চেঞ্জ করা যায়, বর্ডার দেওয়া যায়। এভাবে আপনারা ইমেজের স্লাইডার তৈরি করতে পারেন। তো সেভ দিচ্ছি, ওকে দিয়ে জাস্ট সেভ, এবং আমাদের ফাইনাল পেজটা আমরা রিলোড দিচ্ছি। তো এই ছিল আমাদের মূলত ডিভির যে এলিমেন্টগুলো আছে, আমরা প্রত্যেকটা এলিমেন্ট দেখেছি। আমাদের এর ভেতরে যে এলিমেন্টগুলো আছে আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা এলিমেন্ট আপনাদের সাথে দেখানোর। আমার মনে হয় এখানে কোনো এলিমেন্ট বাদ নেই। আমি যদি আরেকবার রিভিউ করি যে কোনো এলিমেন্ট এখানে বাদ গেছে কিনা, আমাদের যে বেসিক মডিউলগুলো আছে, অ্যাকর্ডিয়ন, অডিও, বার কাউন্টার, কল টু অ্যাকশন, কোড, কমেন্টস, কন্ট্যাক্ট ফর্ম, কাউন্টডাউন টাইমার, ডিভাইডার, ইমেল অপটেন, পোর্টফোলিও, মোটামুটি সবগুলোই আমরা দেখেছি। এখানে একটা বাদ গেছে, সেটা হচ্ছে শপিং। তো আমাদের তো এখানে ই-কমার্স নেই, তো এখানে আমরা এই শপিংটা এখানে দেখানো হয়নি। তো যাই হোক, মোটামুটি প্রায় যেগুলো ছিল তার প্রায় সবগুলোই আমরা এখানে কভার করে ফেলেছি। তো এই এলিমেন্টগুলো যদি আপনি ভালো করে এডিট করতে জানেন, ব্যবহার করতে জানেন, তাহলে যে কোনো ডিজাইন আপনারা আরামসে এটা দিয়ে তৈরি করে দিতে পারবেন। তো এই ছিল আমাদের মূলত ডিভির এই পার্টটুকু, যে আমরা ডিভির প্রত্যেকটা এলিমেন্ট আমরা চেষ্টা করেছি যতদূর সম্ভব ম্যাক্সিমাম এলিমেন্টগুলোকে কভার করার। তো এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্বে আমরা এই ডিভি সম্পর্কে আরও কিছু জানার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা এই যে এলিমেন্টগুলো আমরা দেখালাম সেগুলো খুব ভালো করে বাসায় প্র্যাকটিস করবেন, এডিট করবেন, এগুলো নিয়ে চেষ্টা করবেন সুন্দর সুন্দর ডিজাইন কীভাবে ক্রিয়েট করা যায়।
তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।